আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সালোয়ার খুব সহজে সুন্দরভাবে সেলাই করব। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই জোড়ার কাপড়গুলো আমি এখানে জোড়া দিয়ে নেব। এভাবে ব্যাক স্টিচ দিয়ে নেব। এইভাবে শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিয়ে নেবেন। এই দেখেন, এটা হলো কুচির পাটটা, কুচির এই সাইড, আর এটা হচ্ছে পায়ের এই যে নিচের সাইড। এরপর আপনারা সালোয়ারের হাইয়ের যে জয়েন্টটা আছে, যেটা হচ্ছে শর্ট হাই, এই ছোট হাইয়ের জয়েন্টটা আগে দিয়ে নেবেন। এভাবে ছোট হাইটাতে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। শর্ট হাইয়ের জয়েন্টটা দিয়ে নিলাম। এরপরে আমরা কাপড়টা এভাবে উল্টায় নেব, কুচি দিয়ে দেবো। কোমরের যে কুচিটা আছে এই কুচি দিয়ে দেবো, কুচি এভাবে ধরবো। এই দেখেন, আপনারা যারা নতুন তারা এইভাবে কুচিটা দিয়ে নেবেন। এই শুয়ের মাথাটা এইভাবে কাপড়ের ভিতরে রাখবেন, রাখার পর এইভাবে ধরবেন, ধরে এইভাবে কুচি দেওয়ার পরে আপনারা এই সালোয়ারের টিউবটা সেলাই দেবেন। ব্যাক স্টিচ দিয়ে নেবেন, এই সাইডেও একটা সেলাই দিবেন। ইউবটা এভাবে উল্টায় নেবেন, কুচিটা এইভাবে ধরবেন। সমান আছে, আমার এটা 1 চান্সে সমান হয়ে গেছে। যদি আপনাদের 1 চান্সে সমান না হয়, যদি দেখেন যে বড় হয়, তাহলে এই কুচির ফাঁকে 2-1টা কুচি দিয়ে নেবেন। আর যদি দেখেন যে এই কুচিটা ছোট হয়ে গেছে, তাহলে এখান থেকে বা এখান থেকে সামনের থেকে একটা কুচি খুলে দিবেন, পিছনের থেকে 2-1টা কুচি খুলে দিবেন। তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। ওকে, এই জোড়াটা হচ্ছে সামনের এই জোড়ার সাথে মিলাই দিবেন। আর এই পিছনের যে এই যে হাইয়ের জোড়াটা আছে, এই হাইয়ের জোড়ার সাথে মিলাই দিবেন। ওকে, হুকের ভিতরে নিয়ে নেবেন এই কুচিটা, নেওয়ার পর এভাবে সেলাই দিবেন। হুকের এই জয়েন্টটা মিলাই নিছি। সেলাই শেষ হওয়ার আগে একটু চেক করে নেবেন, সেলাই এখান থেকে এই মাথায় শেষ হওয়ার আগেই ছোট বড় হয় কিনা। যদি দেখেন ছোট বড় হয়, যে কোনো একটা পার্ট একটু টেনে ধরে সমান করে নেবেন। কুচি যদি শর্ট হয়, এই হাইয়ের কাছে কুচি খুলে দেবেন। এই ইউকটার এই সেলাইটার এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। ইউক লাগানো হয়ে গেল। এটা হচ্ছে শর্ট হাই, আর এটা হচ্ছে লং হাই। রাবারটা হচ্ছে 23 ইঞ্চি আমি কেটে নিয়ে নিছি। রাবারের ক্ষেত্রে সেলাইয়ের জন্য বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেটেও নিয়েছিলাম 23 ইঞ্চি। দেখেন, এখানে আটকায় নেওয়ার পরে আছে এখানে কত 22 ইঞ্চি থেকে একটু বেশি। এটা যখন আমি রাবারটা লাগাবো সেলাই দেওয়ার পরে দেখা যাচ্ছে 23 ইঞ্চি হয়ে যাবে। আর যারা একদম নতুন তাদের জন্য দেখাচ্ছি, আগে আপনারা এভাবে একটা সেলাই দিয়ে নেবেন। এভাবে একটা সেলাই দিয়ে নিলে নতুনদের জন্য রাবারটা বসাতে ইজি হবে। এভাবে একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন সমান। সেলাইটা শেষ হওয়ার পর যখন নতুন করে আবার সেলাইটা ধরবেন, এই যে নতুন করে, তখন সেলাই সুইটা অবশ্যই কাপড়ের ভিতরে রাখবেন, এইভাবে ভিতরে রাখবেন। আবারও যখন এই সেলাইটা আমার এখানে শেষ হলো, আবার নতুন করে যখন এইভাবে কাপড় নেব, কাপড় নেওয়ার আগে এই সুইটা অবশ্যই সেলাইয়ের এই কাপড়ের ভিতরে রাখবেন। এই যে এইভাবে রাবারটা এভাবে টেনে নেবেন, এই যে এইভাবে টেনে নেবেন। এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তারপর এইভাবে আপনারা রাবারটা আলতো করে টেনে নেবেন, এই যে টেনে নেবেন। ওকে, 1/2 ইঞ্চি থেকে একটু কম ভিতরে নেবেন সেলাইটা। পিছনে একটা হাত রাখবেন, আর সামনে এভাবে একটা হাত রাখবেন, রেখে এভাবে টেনে ধরবেন। এই সেলাইটা শেষ হলে অবশ্যই আবার সুইটা এই যে কাপড়ের ভিতরে রাখবেন, এইভাবে ভিতরে রাখবেন, তাহলে আপনার রাবারটা লাগাতে ইজি হবে। এভাবে টেনে ধরবেন, ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তারপর মাঝখানে আবার আরেকটা সেলাই দেবেন। এইভাবে মাঝখানে এই সেলাই আর এই সেলাইয়ের মাঝামাঝি ধরবেন। এই যে দেখেন, মাঝ বরাবর ধরবেন, ধরে এইভাবে ধরবেন, ধরে একটা টাক দিয়ে নেবেন।
এভাবে টেনে ধরবেন। দেখেন এই সেলাই এবং এই সেলাইয়ের মাঝ বরাবর আমি সেলাইটা দিতেছি, এইভাবে টেনে ধরবেন। আর এইভাবে 3টা সেলাই দিলে রাবারটা আর উল্টাবে না, রাবারটা সুন্দরভাবে থাকবে। দেখেন রাবারটা 23 ইঞ্চি হয়ে গেছে। দেখেন উপরের হাইয়ের কাজ, রাবারের কাজ, ইউকের কাজ শেষ। এখন আমি সালোয়ারের নিচের এই পাটিশটা করব, দেন হাইটা সেলাই করব। সালোয়ারের নিচের পাটিশটা আমি 1 ইঞ্চির থেকে কম দেব, তাই আমি 1 ইঞ্চির থেকে একটু কম নিচ্ছি। আপনারা যদি 1 ইঞ্চির বেশি দেন, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, ওই ক্ষেত্রে এই সালোয়ারের বক্রমটা আপনাদেরকে চওড়া কেটে নিতে হবে। এই বক্রমটা এখানে আটকায় নেব, এই যেভাবে এভাবে সেলাই দিয়ে আটকায় নেব এই এক সাইড। এটাকে আমি 2 ভাগ করে নেব, এই যেভাবে 2 পায়ের জন্য। এই দেখেন, এরপর আমি এই সালোয়ারের পায়ের দিকে, এই যে পায়ের এখানে এটা আটকায় নেব। এটা আটকানোর সময় অবশ্যই আপনারা উল্টা দিক এবং ভালো দিক দেখে নেবেন। যেমন এই যে সেলাই করছি এটা হচ্ছে উল্টা দিক, তাহলে আমি এই ভালো দিকে নিয়ে নেব। এভাবে আটকায় নেব, এভাবে আলতো ভাবে ধরবেন সেলাইটা, এইভাবে কোনো কাপড় টানা যাবে না। এটা এভাবে একটা সেলাই দিয়ে নেবেন। এই যে দেখেন এই পায়েরটাও, এই যে এই দেখেন এটা হচ্ছে ভালো দিক, এই পায়েরটাও এইভাবে সেলাই দিয়ে আটকায় নেব। এই যে সেলাইটা আমি বক্রমের নিচে দিয়ে সেলাই দেবো। এই যে দেখেন এই সেলাইটা কিন্তু আমি বক্রমের থেকে নিচে দিয়ে দিছি, নিচে দিলে এভাবে উল্টাইতে সুবিধা হবে। এভাবে একটা সেলাই একদম সালোয়ারের মুখে লপে লপে একটা সেলাই দেবো, একদম কিনার দিয়ে এভাবে একটা সেলাই দিবেন। এই চিকন ফিটের 1 ফিট, এই চিকন ফিটটার 1 ফিট ফাঁকে এই যে ফিটটা আপনারা ফলো করবেন। এই ফিট ফলো করলে তাহলে আপনাদের সেলাই সোজা হবে। 1 ইঞ্চি থেকে একটু কম নিয়ে নিছি, এখানে সেলাই দিয়েছি আমি 6টা। আর এই সেলাইটাকে আমরা টেইলারিং ভাষায় পাটিশ বলি। 1 পা হয়ে গেছে, এখন আরেকটা পা, এই পাটা করব। অবশ্যই এই ফিটটা খেয়াল রাখবেন, সবগুলো সেলাই যাতে এই ফিটের সমান চওড়া থাকে। সেলাই সোজা রাখার জন্য এই ফিটটা যদি খেয়াল রাখেন তাহলে সেলাই সোজা থাকবে, কোনো বাঁকা তেরা হবে না। দুইটা সালোয়ারের পায়ের পাটিশেই 6টা করে সেলাই দিয়ে দিছি। এখানে 6টা, 3 3 6, এখানেও 3 আর 3 6টা। এরপর আপনারা এভাবে উল্টা দিকে ধরবেন, এই যে এভাবে পায়ের মাপটা দিবেন এভাবে। এই যে দেখেন পায়ের মাপটা আগে আমি নিয়ে রাখছি, এই যে 12 ইঞ্চি পায়ের মোহরি, 12-র অর্ধেক হচ্ছে 6, আমি 6 থেকে দেখেন 1 পয়েন্ট বেশি নিয়ে নিছি। এই যে এখানে 1 পয়েন্ট বেশি নিয়ে নিছি, যাতে এই সেলাইটা উল্টানোর পরে 6 ইঞ্চি টিকে। এই হাইয়ের সেলাইটা আগে আমি এই যে হাইয়ের এই 2 সেলাই আগে সমানভাবে এখানে ধরবো। এটা সেলাই করার সময় এই লং হাইটা যখন সেলাই করবেন তখন অবশ্যই এই যেভাবে টান দিয়ে ধরে নেবেন। 2 পা এভাবে সমান করে ধরবো, যে ছোট বড় আছে কিনা, ব্যাক স্টিচ দিয়ে নেব। এই হাইয়ের সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা এইভাবে টেনে ধরবেন। এই সেলাইটা অবশ্যই আপনারা টেনে সেলাই দিবেন। এই সেলাইটা টেনে না দিলে এই সেলোয়ারের হাইটা পরবর্তীতে টান খেয়ে থাকে আর এই সেলোয়ারের এই কোণাটা উঠে যায়, এই প্রবলেমটা তখন ফেস করতে হয়। এই জন্য আপনাদেরকে লং হাইয়ের সেলাইটা অবশ্যই এইভাবে ভালোভাবে টেনে সেলাই দিতে হবে। সেলোয়ারের সেলাই করা শেষ হয়ে গেল, এই লং হাইটা এইভাবে ভালোভাবে টেনে সেলাই দিবেন। এই এই সেলাইগুলো যদি ভালোভাবে টেনে না দেন তাহলে প্রবলেম ফেস করতে হয়, যত ভালোভাবে কাটিং হোক না কেন। সালোয়ারের কাটিং আরো বিভিন্ন ধরনের আছে, আপনাদেরকে বাকি সমস্ত প্রকারের কাটিং ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।